সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে ছিল উল্টো রথ, আর উল্টো রথের দিন দুপুরবেলা পর্যন্ত তো পুরো ব্লগটাই আশা করি তোমরা দেখেছো। আর যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে এসো। এখন বাজে ওই সন্ধ্যা 7:30টার মতো। তোমাদের দাদাভাই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দোকানে চলে গিয়েছিল। তারপরে এখন আমাকে ফোন করে বললো রেডি হয়নি, তো সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর রেডি হতে হতে কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসেছে। এখন আগের সপ্তাহে রথের দিন কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আর তোমরা হয়তো দেখেছো আমার মামিরা এসেছিল, তো সেই জন্য 6টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম আর প্রচুর হেঁটেছিলাম। তো সেদিন যেহেতু অনেক ঘুরেছিলাম, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে একটু রাত করে বেড়াবো, শুধু মেলাতেই ঘুরে বাড়ি চলে আসবো। তো সেই জন্যই কিন্তু আজকে দেরি করে রেডি হতে বসেছি। আর রেডি সেরকম কিছুই হয়নি, শুধু ড্রেসটা পরেছিলাম আর তার সাথে কাজল আর লিপস্টিক আর চুলটা যেরকম বাঁধি। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু বেরিয়েও পড়েছি আমরা। রথের দিনগুলো কিন্তু এখানে একদমই টোটো চলে না। তো আগের দিন যেহেতু প্রচুর হেঁটেছিলাম, তো সেই জন্যই আজকে বলেছিলাম টোটোতেই যাব ভেতর দিয়ে, হাই রোডে যেহেতু চলছিল না, তো সেই জন্য আমরা কিন্তু ভেতরের রাস্তা দিয়ে চলে এসেছি। আর আস্তে আস্তেই কিন্তু রাস্তাতে দেখলাম ইসকনের এই রথটা, আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু রথটা সেই টাইমেই মেলার সামনে দিয়ে যাচ্ছিল। তো সেই জন্য তো মেলার মানুষ প্লাস রথের যত মানুষ ছিল প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু যেতেও প্রচণ্ড প্রবলেম হয়েছে। আগের দিনও ভিড় হয়েছিল, কিন্তু আজকে মনে হচ্ছিল যেন বেশি ভিড় হয়েছে। তারপরে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে আসলাম মেলাতে। এই মেলাটা হচ্ছিল আমাদের বেথুয়ারহরির কিন্তু লাইব্রেরির মাঠের মেলা। আগের দিন যেহেতু মেলাটা ঘুরেছিলাম, তো আজকে আর ঘুরিনি, সোজা এসে প্রথমেই কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তারপর পাপড়ি চাট খাওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই বললো এগরোল খাবে, তারপরে কিন্তু এগরোলের দোকানে চলে এসেছিলাম। এগরোল খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে এসেছি। আর এই স্টলটা কিন্তু রাস্তার উপরে বসেছিল। তোমরা যারা আমার দুপুরের ব্লগ দেখেছো তারা হয়তো দেখবে, এই স্টলটা কিন্তু আমাদের পাড়ারই একজন দিয়েছিল। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মাটির, আর মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর কি বলবো। তারপরে কিন্তু লস্যি আর মায়ের জন্য আইসক্রিম নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি। ওই মাটির জিনিসের মধ্যে আমি নিয়েছিলাম এই কাপ 3টে, খুবই সুন্দর আর প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল। ওই দোকানের কিন্তু প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।